উত্তম কুমারের অসংখ্য প্রেমিকার মধ্যে একজন প্রেমিকা সাবিত্রী চট্টোপাধ্যায়। শুধু প্রেমিকাই নন, সাবিত্রীকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে চেয়েছিলেন উত্তম। কিন্তু সাবিত্রী উত্তমকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন কারোর সংসার ভেঙে কিছুতেই সেই সংসারের ঘরণী হতে চান না। কিন্তু মুশকিল হলো, সাবিত্রীর সঙ্গে যারই প্রেম হয়েছে তারা সকলেই বিবাহিত। তারপরেও তার জীবনেই এসেছেন এমন একজন মানুষ যার সম্পর্কে সাবিত্রী নিজেই বলেছেন তাঁর দেখা জীবনের শ্রেষ্ঠ মানুষ। শত চেষ্টা করেও সাবিত্রীর জীবন থেকে এই মানুষটাকে সরিয়ে মহানায়ক উত্তম কুমার সাবিত্রীর হৃদয়ে ওই মানুষটার সিংহাসন কিন্তু কিছুতেই দখল করতে পারেননি। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো সেই মানুষটার সঙ্গে সাবিত্রীর সম্পর্কের কথা, যার জন্যই উত্তম কুমারকে ফিরিয়ে দিয়েছিলেন সাবিত্রী। কিন্তু কে ছিলেন সেই মানুষ? কি দেখেছিলেন তার মধ্যে যা তিনি মহানায়কের মধ্যে খুঁজে পাননি? আর কেনই বা তার জন্য মহানায়ককে ফিরিয়ে দিয়েছিলেন? শেষ পর্যন্ত কি সাবিত্রী তাকে পেয়েছিলেন? ভিডিওটা শোনবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে একেবারে মন দিয়ে শুনতে থাকো। ভবানীপুরে রুমালের মতো ছোট্ট একটা ঘরে থাকতেন সাবিত্রী। তার পাশের বাড়ির ডাক্তারের বন্ধু সর্বেন্দ্র। ডাক্তারের সূত্রেই সর্বেন্দ্রর সঙ্গে তার পরিচয়। প্রথম দেখাতেই সর্বেন্দ্রর থেকে চোখ ফেরাতে পারেননি সাবিত্রী। যদিও উঠতি বয়সে মারাত্মক স্ট্রাগল পিরিয়ডে সুদর্শন ছেলে দেখলে বেশিক্ষণ তাকিয়ে থাকার সময় বা ইচ্ছে কোনোটাই ছিল না তার। নিউ আলিপুরের বাড়িতে একটা গানের ঘর ছিল সাবিত্রীর। অভিনয়ের টপ পজিশনে থাকার সময়ে প্রথমেই শিখে নিলেন নাচ। আর এই ঘরেই হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত গুরুর কাছে তালিম নিয়ে শিখলেন রাগ প্রধান গান, চলল তার চর্চা। সর্বেন্দ্র বনেদি ব্যবসায়ী বাড়ির ছেলে হলেও ব্যবসার থেকে বেশি নেশা অভিনয়ে। ভদ্র, সুদর্শন, বিনয়ী, লাজুক, পরোপকারী, অত্যন্ত পরিশ্রমী এবং বড় মনের মানুষ সর্বেন্দ্র খুব ভালো গান গাইতে পারতেন। সাবিত্রীর দেখা শ্রেষ্ঠ মানুষ সর্বেন্দ্র। অল্প দিনেই সাবিত্রীর মতো নিঃস্ব, রিক্ত, আনপড়, সুখী রাজকন্যার আড়ালে বাস করা এক দুঃখী মেয়েকে অন্তর থেকে ভালোবেসে ফেললেন তিনি। অভিনয়ের প্রতি টান থেকেই সাবিত্রী আর সর্বেন্দ্র মিলে তৈরি করলেন নাটকের দল প্রতীক। সত্য বন্দ্যোপাধ্যায়, সমিত ভঞ্জ, অরুণ বন্দ্যোপাধ্যায়ের মতো তা বড় অভিনেতারা যোগ দিলেন এই দলে। একদিকে দুজনের ভালোবাসা আর অন্যদিকে নতুন দলের সাফল্য, দুয়ে মিলে উপভোগ করতে লাগলেন নিজেদের সম্পর্ক। অতন্দ্র প্রহরীর মতো সর্বেন্দ্র বাইরে খেয়াল রাখতেন সাবিত্রীকে, আর সর্বেন্দ্রকে বাড়ির ভেতরে একেবারে আগলে রাখতেন সাবিত্রী। বাবা মা আর গোটা পরিবারকে ছেড়ে অতটুকু বয়সে সুদূর বাংলাদেশ থেকে ভারতে আসার পরে সাবিত্রীর নিরাপত্তাহীন জীবনে সর্বেন্দ্রই হয়ে উঠলেন তার ঈশ্বর। এর ভেতরেই চলছিল উত্তম কুমারের সঙ্গে সাবিত্রীর প্রেম। প্রেমিকের থেকেও বেশি করে উত্তম কুমারকে সাবিত্রী দেখতেন শ্রদ্ধার চোখে, অনেকটাই বড় দাদার মতো। কিন্তু উত্তমের কাছে সাবিত্রী ছিলেন শুধুমাত্র তার একার সম্পত্তি। তাই মহানায়ক যখন সাবিত্রীর কাছে আসবেন, তখন সাবিত্রীর চারপাশে কাউকেই বরদাস্ত করবেন না, কারণ আফটার অল হি ইজ অনলি উত্তম কুমার। এই অধিকার বোধ আর ক্ষমতার দম্ভের জন্যই সকলের সামনে সর্বেন্দ্রকে অপমান করতেন বারবার। কিন্তু তার মুখের ওপর উপযুক্ত জবাব দেবার মতো মানুষ সর্বেন্দ্র বা সাবিত্রী কেউই নন। সর্বেন্দ্র তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন বলেই ধীরে ধীরে তার ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে উঠেছিলেন সাবিত্রী। অসম্ভব শৃঙ্খলাপরায়ণ ভদ্র মানুষ সর্বেন্দ্র, কিন্তু তার রাগ ছিল মারাত্মক। প্রচণ্ড ভালোবাসার সঙ্গে ভালোবাসার মানুষটির ওপরে ছিল তার তীব্র অনুশাসন। এই অনুশাসন থেকেই সাবিত্রীকে বেঁধে রাখতে চাইতেন সব সময়। অনুশাসনটাই শাসন হয়ে নেমে এলো সাবিত্রীর ওপরে। সিনেমার নায়িকা হয়েও সাবিত্রী কিন্তু পার্টি গার্ল নন, আর পার্টিতে গিয়ে মাতলামি করা তার ধাতে নেই। তবুও সর্বেন্দ্র তার সঙ্গে পার্টিতে যেতে চাইতেন না। এমনকি তিনি সাবিত্রীকে যেতে বারণ করেছেন মানেই সেটাই শেষ কথা। তারপরেও সাবিত্রী সেদিন পার্টিতে যেতে চাইলেই তার গায়ে হাত তুলতেন সর্বেন্দ্র। সাবিত্রী যে সর্বেন্দ্রর কাছে কত মার খেয়েছেন তা গুণে শেষ করা যাবে না। আবার পরের দিন ভোর হতে না হতেই সাবিত্রীর দুটো হাত ধরে ক্ষমা চাইতেন সর্বেন্দ্র।
তারপর দুজনে মিলে এক প্রস্ত কান্নাকাটি, মান অভিমান এবং অবশেষে দুজনে দুজনের কাছে আত্মসমর্পণ। মানুষ হিসাবে সর্বেন্দ্র একেবারে তুলনাহীন। বাবার পরে এমন একজন মানুষকে প্রকৃত অভিভাবক হিসাবে সাবিত্রী কিন্তু আর কাউকেও পাননি। এমনকি তাঁর ভালোবাসার মানুষ উত্তম কুমারকেও নন। প্রেম পর্বের একেবারে প্রথম দিকে সাবিত্রীকে সর্বেন্দ্র বলেছিলেন তিনি তাকে কিছুতেই বিয়ে করতে পারবেন না, কারণ তার বউ বাচ্চা আছে, তিনি কোনোদিন তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিতে পারবেন না। আসলে সাবিত্রী তার কথা মেনে নিয়েছিলেন, কারণ তেমন কোনো উদ্দেশ্য সাবিত্রীর জীবনে ছিল না। যদি থাকতো তাহলে অনেক আগেই, যখন তার উত্তমদা বিয়ের জন্য ঝোলাঝুলি করেছিলেন তাকে, সেই দিনই কিন্তু রাজি হয়ে যেতেন। কিন্তু সাবিত্রী তো সেই ধাতের মানুষ নন। তিনি একটা মেয়ে হয়ে কখনো আর একটা মেয়ের সংসার ভাঙার কথা স্বপ্নেও ভাবতে পারেননি। নিজের জীবন যাক আর থাক, তাই সর্বেন্দ্রর কাছে তেমন কোনো প্রত্যাশাও ছিল না তার। সাবিত্রী নিজে নিজেই ঠিক করে নিয়েছিলেন যে এ জন্মে নিজের ভালোবাসার মানুষটির জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নারী হিসাবে থেকেই যাবেন, আর সেভাবেই নিজেকে মানিয়েও নিয়েছিলেন আজীবন। সর্বেন্দ্র দৃঢ়ভাবে তার মনের রূঢ় বাস্তবটা সাবিত্রীকে জানানোয় সাবিত্রীর গভীরে সূক্ষ্ম অভিমান হলেও সর্বেন্দ্রর প্রতি শ্রদ্ধাই ছিল তার বেশি। প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াক বা না গড়াক, আসলে যিনি এক কথার মানুষ, নিয়মনিষ্ঠ নীতিবিশিষ্ট মানুষ, তিনি তো শ্রদ্ধারই যোগ্য। সিনেমা, নাটক আর সর্বেন্দ্রকে নিয়ে দিব্যি ভালোভাবেই কাটছিল সাবিত্রীর। কিন্তু বেশি দিন ভালো থাকাটা সাবিত্রীর জন্য বরাদ্দ করেননি ঈশ্বর। একদিন নিজে থেকেই সাবিত্রী সর্বেন্দ্রদের দলের নাটক দেখতে এলেন উত্তম কুমার। নাটক দেখতে এসে নাটকের শেষে নিজেই গ্রিন রুমে ঢুকে সব্বার সামনে একেবারে যাচ্ছেতাই করে সর্বেন্দ্রকে অপমান করলেন উত্তম কুমার। সাবিত্রী আর সর্বেন্দ্রর নাটকীয় জীবনে পড়ে গেল কালো পর্দা। এরপর দিন থেকেই ছাড়িয়ে গেল সর্বেন্দ্রর ড্রিঙ্ক করার মাত্রা। এতদিন সাবিত্রী ছিলেন সর্বেন্দ্রর জীবনের সব থেকে দামি। এবার সাবিত্রীর থেকে তার জীবনে বেশি দামি হয়ে উঠল মদের দাম। ইতিমধ্যেই মুক্তি পেল সর্বেন্দ্রর অদ্বিতীয়া, নকল সোনা, অম্লঝুম্ন, স্বীকারোক্তি, এই পৃথিবীর পান্থনিবাসের মতো একের পর এক ভালো ছবি। সিনেমার মতোই তরতরিয়ে একের পর এক নাটকেও বেশ নাম করতে লাগলেন সর্বেন্দ্র। কিন্তু সাবিত্রীর সিনেমা আর নাটককে ছাড়িয়ে সর্বেন্দ্র বাঁচতে চাইলেন স্রেফ মদকে আঁকড়ে ধরে। সাবিত্রী সিদ্ধান্ত নিলেন স্ত্রী হিসাবে সামাজিক স্বীকৃতি না থাকলেও মনে প্রাণে তিনি চিহ্নিত সর্বেন্দ্র স্ত্রী হিসাবেই। সুতরাং স্বামীকে যে কোনো বিপদ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব তাঁরই, কারণ তিনি তো সাবিত্রী। এই এক জীবনেই অনেক হারিয়েছেন সাবিত্রী। নতুন করে সর্বেন্দ্রকে হারানোর বেদনা আর কিছুতেই সইতে পারবেন না। আজ এখানেই এটি। পরের অংশটা পরের ভিডিওতে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবিত্রী আর সর্বেন্দ্রর মতোই ভালোবাসার মানুষটিকে ভালোবেসো। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু। টাটা।